গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল আবার চলে এসেছি রান্নায়। সকাল সকাল বলতে এখন অনেক বাজে, এখন বাজে তোমার বলছি কটা বাজে, এখন বাজে 10টা 3। আমি এসেছি রান্নার এখানে। তো কি করছি বলো তো, এই দেখো দেখাচ্ছি তোমাদের। এই দেখো আমি আটা মেখে নিয়েছি, আটা মেখেছি, রুটি করব। আর এদিকে আমি ছোলার ডাল সেদ্ধ করেছি, ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি, দেখাচ্ছি তোমাদের। দেখো ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি, আমার সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে ছোলার ডালে দেবো টমেটো কেটে নিয়েছি একটা, আর এখানে আদা আর লঙ্কার পেস্ট, এই দিয়ে ছোলার ডাল করব। তো দেখো কিরম করে করি, দেখতে থাকো তোমরা। আমি কড়াই ধরিয়ে দিয়েছি, আমার কড়াই গরমও হয়ে গেছে গো। ওই যে আমি কড়াই ধরিয়ে দিয়েছি, দেখো কড়াই ধরিয়ে দিয়েছি বলছি, গ্যাস ধরিয়ে দিয়েছি, মাথাটা গেছে আমার, বলছি কড়াই ধরিয়ে দিয়েছি। চিন্তা করো, গ্যাস ধরিয়ে দিয়েছি গো। তেল দিয়ে দিই, কড়াই আমার গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে। তা আমি না হলুদ তো দিয়েছি ডালে, এখানে তাও একটা ফোঁটা দিলাম, কেন বলো তো, নাইলে না সেই টমেটোটা যেই দেবো তেলে একদম ছ্যাঁত করে উঠবে। দেখো টমেটোটা দিয়ে দিলাম, অতটা ছেটে না, হলুদটা দিলে অত ছেটে না, তা না হলে প্রচুর পরিমাণে ছেটে। টমেটো দিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো, ওটা নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিলাম। এবার একটু নাড়বো চাড়বো, চেড়ে তারপরে ডালটা সোমবার দিয়ে দেবো। 1 চামচ মিষ্টি দিয়ে দিলাম, একটু দেখবে ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ছোলার ডাল খেতে ভালো লাগে না। 2 চামচ মিষ্টি দিয়েছি, 2 চামচ মিষ্টি দিয়ে দিয়েছি। এবার ডালটা সোমবার দিয়ে দেবো। ডালটা সোমবার রে পড়ে গেল গো, প্রেশার উল্টে, ভগবান। এই দেখো ডাল আমার রেডি, দেখেছো দারুণ হয়েছে ডালটা। ডাল আমার রেডি, এবার রুটি করব। ডাল তো হয়ে গেছে, চলে এসেছি দেখো রুটি করতে চলে এসেছি। রুটিটা করে নিই, খিদে পেয়ে গেছে। 10টা বাজে, 10টার বেশি বাজে। কটা বাজে ঠিক করে বলতো তাতু আমাকে। হ্যাঁ, 10:30 বাজে। রেডি, রুটি আমার হয়ে গেছে, এবার খেয়ে নেবো। খেয়ে নিয়ে তারপর কি রান্না করি দেখি, আগে খেয়ে নিই। রান্না করতে করতে রাস্তায় চলে এসেছি। তো রাস্তায় কেন এসেছি দেখো, দেখো দুনিয়ার মাটির জিনিস এসেছে। এটা কিন্তু মাটির চাটু, এটা হচ্ছে চাটু, রুটি করি যে সেই মাটির চাটু। এটা অনেক জিনিস এনেছে, অনেক। এরা এসছে কোথা থেকে বলো তো, এরা এসছে সেই রাজস্থান থেকে। অনেকগুলো গাড়ি এসেছে, ম্যাটাডো এসেছে। তো এরা মানে আমাদের গলিতে এসেছে বলছে কেন এসেছে আমাদের গলিতে, পরে বলছি সেটা আমি। তো এখানে মাটির কি কি জিনিস আছে বলো তো, এই যে দেখছো চাটু, তারপরে আছে মাটির ছোট হাঁড়ি, যে ওই যে ঢাকনাওয়ালা, সেই হাঁড়িটাই এখনো বার করছে, মাটির হাঁড়িটা। আর আছে কি বলো তো, এ দেখেছো কি সুন্দর মাটির হাঁড়িটা, দারুণ লাগছে। আর কি এনেছে বলো তো, এনেছে এই দেখো মাটির হটপট। এগুলো কিন্তু সব মাটির, এটা হচ্ছে হটপট, রুটি রাখি যে হটপট মাটির। আর ওদের কাছে কড়াইও আছে, এই দেখো এটা হচ্ছে কড়াই, মাটির কড়াই। কি দারুণ লাগছে না, কড়াইয়ের ঢাকনাও কিন্তু আছে। দেখো দেখেছো কড়াইটা কি দারুণ লাগছে, আমার তো কড়াই খুবই পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে কড়াইটা। আর কড়াইয়ের এই যে ঢাকনা। আর এখানে আমাদের মানে গলির সবাই মিলে এসেছে জিনিস নিতে, প্রত্যেকে এসেছে, প্রত্যেকে। আর এই দেখো আমি নিয়েছি এই কড়াইটা নিয়েছি, আমি চলে এসেছি ঘরে, কড়াইটা নিয়েছি। আর নিয়েছি চাটুটার দাম নিয়েছে 50 টাকা, আর কড়াইটা নিয়েছে 400 টাকা। তো দেখো তোমরা বলবে আমি ঠকলাম না জিতলাম, কড়াইটা কিন্তু 400 নিয়েছে আর এটা নিয়েছে 50 টাকা। দেখো আমি এই দুটো জিনিসই নিয়েছি। তো কেমন হয়েছে আমার জিনিসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে আমার এই মাটির চাটু আর কড়াইটা তোমাদের কেমন লাগলো।
রাস্তা থেকে চলে এসেছি, তো দেখেছো ঘরে দেখালাম তোমাদের কি কি এনেছি। রুটি করে রাস্তায় এই গাড়িটা ম্যাটাডোটা এসছিল তোমার আমাদের মোড়ে মাথায়, তা তোমার দাদা এসে আমাকে বলল যে এরকম মাটির চাটু এসেছে, মাটির হাঁড়ি এসেছে, তুমি কি নেবে? তা আমি বললাম তুমি এক কাজ করো, ওই ম্যাটাডোকে আমাদের গলিতে নিয়ে আসো, অনেক বিক্রি হবে। তাই ও গিয়ে ম্যাটাডোকে ডেকে আমাদের রাস্তায় নিয়ে এসেছে। আর দেখলে তো কিরকম মুড়ি মুরগির মতন বিক্রি হলো, সবাই নিয়েছে, সবাই নিয়েছে, মানে চাটু আর কড়াইটা সবাই নিয়েছে। তো আমি এখন এসছি রান্নায়, জানো এখন অনেক বাজে, বেলা হয়ে গেছে এসব করতে করতে। তো কি রান্না করব আজকে দেখো। দেখো পুঁই মুটুরি হয়েছে, যে পুঁই মুটুরি না মুচুরি তোমরা কি বলো, আমরা পুঁই মুটুরি বলি। এই পুঁই মুটুরি হয়েছে, সেই পুঁই শাক শাশুড়ি পাঠিয়েছে, তোমাদের দাদা নিয়ে এসেছে, ওর হাত দিয়ে পাঠিয়েছে। তাই এটা চচ্চড়ি করে ফেলবো। এটা সেই পরশুদিন এনেছে, শুকিয়ে যাচ্ছে জানো, এটা চচ্চড়ি করব। আর দেখি কি করি, এটা আপাতত কেটে নিই। আবার চলে এসেছি রান্নায়, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। রাস্তায় মাটির জিনিস এসেছিল, নিয়েছি দেখেছো। তো খাওয়া দাওয়া করে আবার চলে এসেছি রান্নায়। কড়াই গরম হয়ে গেছে, এই যে বেগুন ভাজছি, বেগুন ভাজবো। আর যে কি রান্না করবো আজকে আমি কিছুই বুঝতে পারছি না গো। বেগুনটা ভাজবো, আর এইদিকে দেখো এই যে পুঁই শাক আর আলু আর বেগুন আমি কেটে নিয়েছি, এটা দিয়ে একটা চচ্চড়ি মতো করব। আর কি করব দেখি, কি করব কে জানে। বেগুনগুলো সব দিয়ে দিই, গপ গপ করে তেল টেনে নেবে মনে হচ্ছে এখন। যাবে বেগুন ভাজা আমার হয়ে গেছে, দেখো বেগুন ভাজা হয়ে গেছে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, ছিঁড়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা। আর এই যে দেবো 5 ফোড়ন, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 5 ফোড়ন দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সবজিটা, দিয়ে দিয়েছি সবজি। বাবারে লবণ দিয়ে ঢাকা দিয়ে দিই, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ, একটু মজে গেছে জিনিসটা, তাই আমি দিয়ে দিলাম হলুদ। আর দিয়ে দেব তোমার মিষ্টি, এই যে মিষ্টি দিয়ে দিলাম। এবার সুন্দর করে নেড়ে চেড়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। হ্যালো বন্ধুরা, দুপুরে তোমাদের সামনে এসেছি, আর আমি তোমাদের সামনে আসিনি। তো এখন এসেছি কি করতে বলো তো, কফি করব। এখন সন্ধে 6টা, আমি এসেছি কফি করতে। তা এমনি লিকুইড দুধ নেই, তাই আমি আমুল দুধ দিয়েই করব কফিটা। এই যে আমুল বার করে নিয়েছি, আমুল দুধ দিয়ে কফিটা করব। তো চলো কফিটা করে নিই। দেখো কফি আমার রেডি, কফি আমার রেডি। চলো ঘরে যাই। বাবারে নাও না কফি খানে কি দেবো তোমাকে। তো চলো কফি খেয়ে নিই, আবার তোমাদের সাথে পরে কথা হবে। আমি যে দুপুরে রান্নার ভিডিওটা করছিলাম, সেটা আমি পুরো চচ্চড়িটা যে করেছি পুরো কমপ্লিট তোমাদের দেখাতে পারিনি। রাস্তায় একজন ডাকছিল, গেছিলাম, আর চচ্চড়িটা কমপ্লিট দেখাতে তোমাদের পারিনি, চচ্চড়ি হয়ে গেছিল। যাই হোক, মনীষার বাড়ি। এমন মন ঘুমায়, কত বেলায় ঘুমাইছে। বন্ধুরা আবার চলে এসেছি আমি রাতেরবেলা রান্নায়। সেই সন্ধ্যাবেলা যে কফি খেয়েছি, তারপর আর আমি তোমাদের সামনে আসিনি। তো এখন আবার এসেছি। তো কি করতে, এখন ঠান্ডা লাগছে তাই সোয়েটারটা পরেছি, নাহলে সন্ধ্যে থেকে আমি সোয়েটার পরিনি, ঘরে দরকার হচ্ছে না। এখন বারান্দায় এসেছি তো ঠান্ডা লাগছে। তো দেখো আমি এসেছি এখন, সেই সকালে আটা মেখেছিলাম, রুটি করেছিলাম, তো কতগুলো গোল্লা ছিল আমার, তাই দেখো এই যে সব বেলে নিয়েছি। পরোটা ভাজবো, ছেলে খুব পরোটা খেতে ভালোবাসে, তাই পরোটা ভেজে দেবো এখন আমি। তেল, আর আমার তেল গরম হয়ে গেছে, ওই দেখো তেল আমার গরম হয়ে গেছে গো, ওই বাবারে তেল পুরো গরম হয়ে গেছে।
এই দেখো আমার পরোটা ভাজা রেডি, পরোটা ভাজা রেডি। আর এইখানে আমি ভাত গরম বসিয়েছি, দেখো এখানে আমি ভাত গরম বসিয়ে দিয়েছি। ভাতও গরম হয়ে গেছে, ভাতও গরম হয়ে গেছে, পুরো গরম ভাতের মতো গরম করে নেব। ভাত আমার গরম হয়ে গেছে, পরোটা ভাজা হয়ে গেছে দেখলে। আর এখানে দেখো আমি আবার এই যে আলু কাটলাম, আলুর মধ্যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এটা কি করব, এই যে যেটা আমি করি, দুটো ডিম দিয়ে একদম ঝুরি করে ভাজা করব। তেলটা গরম হয়ে গেছে গো, ওই যে পরোটা ভাজা তেল রয়েছে ওই তেলেই করছি। তেল অনেকটা ছিল, আমি কিছুটা তুলে নিয়েছি, তেলে মনে হয় জল পড়েছে। তেল আমার গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব আমি হলুদ। তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ। এবার দিয়ে দেব এই যে কেটে রাখা আলু, পেঁয়াজ, লঙ্কা দিয়ে দিলাম। হলুদ আমি একবারেই দিয়ে দিয়েছি, আর হলুদ দিতে হবে না। এবার শুধু লবণ দেব, লবণ দিয়ে এটাকে আমি নাড়তে থাকবো। এই যে লবণ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। চলো ডিমটা পরে দেবো। ভুজিয়া ভাজা আমার কমপ্লিট। দেখো এটা আমার ছেলে, আমরা সবাই দারুণ খাই, গরম ভাত দিয়েও ভালো লাগে, ও ইয়ে দিয়ে খাবে, পরোটা দিয়ে খাবে। তো আমার ভুজিয়া ভাজা কমপ্লিট। তো চলো খেয়ে নিই এবার আমরা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসি খুশি থেকো। চলো টাটা।